আসসালামু আলাইকুম। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাইরের ওয়েদারটা খুবই মেঘলা, মানে সকাল থেকেই মেঘলা হয়ে আছে। তো এখানে আমি সকালবেলা আজকে সারাদিনের নাস্তার জন্য একটা কেক তৈরি করেছি, আর একটা ডিম দিয়ে আমি এই কেকটা তৈরি করেছি। চা দিয়ে আমি কেক খেতে খুবই পছন্দ করি। তো এজন্য আমি মাঝে মধ্যেই এরকম ছোটোখাটো কেক বানিয়ে নিই। হালকা পাতলা যখন ক্ষুধা লেগে যায় তখন এই কেকটা আমি খাই। তো এটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে মাশাআল্লাহ। তো এখন এটাকে আমি কেটে নিচ্ছি। আর এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা। এই কেকটা আমি চুলায় তৈরি করেছি। এই যে এটা দেখুন কতটা স্পঞ্জি। চুলায় কিন্তু খুব ভালো কেক হয়, একদম ওভেনের মতো করে কিন্তু কেক তৈরি করা যায়। তো এখন এটাকে আমি ছোট ছোট করে টুকরা করে কেটে রেখে দেব। আর এরই মাঝে আপনাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দেই, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর চাইলেই আমার এই ছোট্ট চ্যানেলটির সঙ্গেই থেকে যেতে পারেন। এখানে আমি আমার দৈনন্দিন কাজকর্ম আর বিজনেস টাইপের যে কাজগুলো করি ওগুলো শেয়ার করি। তো এই ধরনের কাজ যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে আমি এক কর্মীর কাছে এই ড্রেসের কাজটা আমি আর্ট করে দিয়েছিলাম, মানে ছাপ দিয়ে দিয়েছিলাম। তো এখানে হয়েছে কি পুরো কাজটা এখনও কমপ্লিট হয়নি। তো যেগুলো আমি বড় বড় করে দিয়েছিলাম ওগুলো কমপ্লিট করে দিয়েছে, আর মাঝখানে কিছু ফুলের মতো করে ছাপ দিয়ে দিয়েছিলাম, ওগুলো কিন্তু উনি কাজ করতে করতে আসলে মুছে গেছে। তো এই জন্য ওই মাঝখানের ফুলগুলো আবার আমাকে কমপ্লিট করে ওনার কাছে পৌঁছে দিতে হবে। তো এটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর এটি আমি পিঙ্ক কালারের মধ্যে এই হোয়াইট দিয়ে কাজ করেছি। আর এই যে দেখুন মাঝের ফুলগুলো এরকম করে পুরো জমিনে আমি ফুলগুলো মাঝে মাঝে এঁকে দেব। আর এটা হচ্ছে 3 পিসের যেই 2 পিস থাকে, 2 পিসের জন্য আমি কামিজের সামনের পার্টের এই ড্রেসটা তৈরি করছি। আর এটা কিন্তু বয়েল কাপড় না, এটা হচ্ছে প্রাইডের কাপড়। তো এই তো পুরোটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। সংসারের কাজকর্ম করে সেই সাথে সন্তানদের দেখাশোনা করে আমি যে সময়টুকু অবসর থাকি আমার কাছে এই ধরনের কাজ করতে অনেক বেশি ভালো লাগে। নিজেকে কখনো একাকিত্ব আছি কিংবা থাকছি এরকম ফিল হয় না। সবসময় একটা কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। এতে করে কিন্তু আমার দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালো কেটে যায়। আর আমি এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এখন এটা আমি বিকেলের দিকে এঁকে নেব, এরপর পৌঁছে দেব। আর এখন আমি রান্নাবান্নায় চলে যাব। দুপুরের জন্য আজকে খুবই হালকা পাতলা রান্না করব। হালকা পাতলা বলতে আজকে আমি মাছের কোফতা কারি করব। তো মাছের কোফতা কারি আমি গতকালকে করেছিলাম, তো সেখান থেকে অল্প একটু খাওয়া হয়েছে, কিন্তু ওটার মধ্যে গ্রেভি কম হয়ে গিয়েছিল। তো আজকে এক্সট্রা করে আলাদা করে গ্রেভিটা তৈরি করে আগের রান্না করা কোফতাগুলো এখানে মিলিয়ে নেব। তো এই জন্যে প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, এরপর মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে এরপর পানি দিয়ে আগের গ্রেভিগুলোর সাথে এগুলোকে মিলিয়ে নেব। আর সাথে থাকবে বেগুন ভাজা আর ডাল। তো এই দিয়ে আজকে লাঞ্চ করব। সাহেব তো রাতে ফিরবে, তো আমাদের মা ছেলে মেয়ের এগুলো কিন্তু হয়ে যাবে। আমি প্রায় এরকম করি, যেদিন রান্না করি ওইদিন একটু বাড়তি করে রান্না করে নিই। এতে করে দেখা যায় কি পরের দিন আমার একটু ইজি হয়ে যায় সব কাজগুলো করতে। কিছু করার নেই আসলে, বাচ্চাদের মেনটেন করে সব কিছু করে একা হাতে এগুলো একটু সামলে নিতে হয়। তো এই জন্য আর কি এই প্রসেসটা ফলো করি।
এতে করে আমার চটজলদি রান্নার যে ব্যবস্থাটা সেটা কিন্তু হয়ে যায়। আর ইদানিং গ্যাস এত প্রবলেম করছে, সকালের দিক থেকে চলে যায়, পরে দুপুর ২টা কি ২:৩০টার পরে আসে। তো এই লং টাইম কিন্তু না থাকার কারণে রান্নার প্রসেসটা অনেক দেরি হয়ে যায়। ঘরে সিলিন্ডার থাকা সত্ত্বেও ব্যবহার করতে পারি না, কারণ আমার রান্নাঘরের যে স্পেসটা ওটা অনেক ছোট। তো ওইখানে আরেকটা চুলা আলাদা করে লাগানোটা অনেক ঝামেলা। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।